জোর করে খাজনা আদায় করতেন, না দিলে লুটপাট করতেন, নারীদের উপর অত্যাচার করতেন, শিশুদের হত্যা করতেন, কৃষকদের খামার বাড়ি লুট করতেন। সেই লুটেরা দেবী সিং তার বাড়িতে এসছেন। আচ্ছা, দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা, আর আজকে চলে এসেছি নসিপুর রাজবাড়িতে, যার প্রতিষ্ঠিতা রাজা দেবী সিং এটি স্থাপন করে 1776 খ্রিস্টাব্দে। তো এই সেই নসিপুর রাজবাড়ি আপনাদেরকে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুর্শিদাবাদের সেই নসিপুর রাজবাড়ি, আর এখানেই কর আদায় করা হতো এবং রাজা দেবী সিং প্রতিষ্ঠা করে এই প্রাসাদ। তো চলুন এখানে যাব। এখানকার টিকিট মূল্য মাত্র 20 টাকা। 20 টাকার বিনিময়ে আপনারা কী কী দেখতে পারবেন এখানে সব কিছু লেখা আছে, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, এবং টিকিট কাউন্টারটি রয়েছে এই দিকে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। এইটি হচ্ছে মূলত টিকিট কাউন্টার, আর এখানে লেখা আছে টিকিট ঘর প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর এটা হচ্ছে সেই প্রাসাদ যেটি রাজা দেবী সিং 1776 খ্রিস্টাব্দে নির্মাণ করেন, এবং ভিতরে কি কি আছে, কি কি রয়েছে সবটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সর্বপ্রথমে টিকিটটা কেটে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, অলরেডি টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য আপনাদেরকে দেখালাম যে এখানে টিকিট মূল্য মাত্র 20 টাকা, এবং মেন গেট রয়েছে এইদিকে, প্রবেশ পথ আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে প্রতি বছর এবং সব সময় এরকম ভিড় থাকে, প্রচুর দর্শনার্থী আসে এখানে ঘুরতে। টিকিটটি চেক করছে কাকা। হ্যাঁ বলুন। একজন? হ্যাঁ একজন। গাইড দেবো না? গাইড দেখছি আছে আরেকজন। গাইড যদি দেন তাহলে আমাকে দিন, 50 টাকা দিব, এখান থেকে আরম্ভ করবো। আচ্ছা ঠিক আছে, তো গাইডের ব্যবস্থা। দর্শক বন্ধুরা, এই গাইডের মুখ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম ঐতিহাসিক এই নসিপুর রাজবাড়ি সম্বন্ধে। এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওপরটি। আপনাদের এই নিচটি আমরা এখন আপাতত ঘুরছি। গাইড যথেষ্ট পরিমাণে আমাদেরকে বুঝিয়েছে এবং সব সম্বন্ধে আমাদেরকে জানিয়েছে। এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এর ওপরে অনেক কিছু দেখার আছে। আর এই ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি ঘুরতে আপনার প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে, এত পরিমাণে এত বড় এই রাজবাড়ি। তো চলুন এবার ওপর দিক থেকে ঘুরে আসি, ওপরে কী কী আছে সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। এটা বাকিংহাম প্যালেসের অনুকরণ এই বিল্ডিং, পৃথিবীর সর্বোচ্চ প্রাসাদ। ওয়েস্ট বেঙ্গলে 3টে বিল্ডিং আছে, নসিপুর রাজবাড়ি, হাজারদুয়ারি, রাজভবন। এই 3টে বিল্ডিং বাকিংহাম প্যালেসের অনুকরণে তৈরি। এই আসুন এবার ভেতরে যাব। নসিপুর রাজবাড়িতে আপনারা প্রবেশ করলেন। প্রতিষ্ঠাতা দেবী সিং। সিরাজের ছবিটা নিয়ে নিন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজের দেওয়ান ছিলেন রেজা খাঁ, তার আন্ডারে চাকরি করতেন দেবী সিং, রাজা দেবী সিং। কিন্তু চাকরির সুবিধা না করতে পেরে সিরাজের বিরোধিতায় লিপ্ত হন এবং মির্জাফরের গ্রুপের সঙ্গে কনস্পিরাসি করে 1757 সালে সিরাজকে খতম করে। মোহাম্মদী বেগ, মির্জাফরের পরামর্শে মোহাম্মদী বেগ তাকে হত্যা করে। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ইনি দেওয়ানের পদ পান। মির্জাফর সিংহাসন পায়, জগৎ শেঠ টাকা ছাপাবার অনুমতি পায়। আচ্ছা, এটা হচ্ছে এই বিল্ডিংয়ের নকশা মডেল। 1883 সালে ইন্টারন্যাশনাল এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। 250 গ্রাম শোলাকে কেটে কেটে তৈরি। নিচে টেস্টিং জার, ওয়াইন বোতল, ওয়াইন টেস্ট করে খেতেন। ওয়াইনে পয়জন থাকলে কালার চেঞ্জ হতো, যেমন হাজারদুয়ারিতে আছে টেস্টিং প্লেট, সেরকম টেস্টিং জার এখানেও দেখা যাচ্ছে। ফাঁসিঘরের ড্রেস, দেবী সিং যেদিন ফাঁসির হুকুম দিতেন কালো ড্রেস জল্লাদকে পরাতেন। চলুন ফাঁসির ঘর দেখাবো। পুরনো নথি, পুরনো আলমারি, ভাববেন না নতুন, সিরাজের আমলের নথি। সেই সব নথি ধরে খাজনা আদায় করতো, গোটা বাংলার লোক আসতো। এটা খাজনা মানে অফিস ছিল মনে হয়, বিএলআরও অফিস। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিএলআরও। গোটা বাংলার লোক আসতো এখানে, এখান থেকে খাজনা তুলতো। এই যে এটা রামপুরহাট, বীরভূম রামপুরহাটের পুরনো ম্যাপ, এগুলো কর্মচারীরা ব্যবহার করতো। আগের দিনে ব্যাংক, পোস্ট অফিস ছিল না, বর্গীদের আক্রমণ ছিল, বর্গীদের ভয়ে এই লকার ব্যবহার করতো। মাটি লেভেলে পুঁতে রাখতো, সোনার টাকা, রূপোর টাকা, মুদ্রা এর মধ্যে রাখতো। এটা রুম হিটার, রুম হিটার কাঠ কয়লা দিয়ে হিট করতো। এগুলো তো হাতে টানা রোলার, ছোট ছোট মোরামের রাস্তা তৈরি করতো। সামনে একটা মূর্তি বজরংবলী, একটা পাথর কেটে তৈরি। চলে আসুন। আপনার বাঁ দিকে যে গার্ডেন, 300 বছর আগে গার্ডেনটা ছিল নাচমহল, এখন আছে ফাঁকা মহল। এটা সম্মুখটা এই গার্ডেনটা তখন চারিদিক ঘেরা ছিল, ওপরে কভার ছিল, ভেতরে গ্যাস লাইট জ্বলতো। সাদা পোলগুলো দেখা যাচ্ছে, কার্বাইডে আলো জ্বলতো।
হীরাবাই নর্তকী 1 ঘন্টা নাচ করলে 5,000 স্বর্ণ মুদ্রা পেত। এইভাবে ব্রিটিশদের নবাবদের খুশি করতেন, আর ওই সুযোগে জোর করে খাজনা আদায় করতেন, না দিলে লুটপাট করতেন, নারীদের উপর অত্যাচার করতেন, শিশুদের হত্যা করতেন, কৃষকদের খামার বাড়ি লুট করতেন। সেই লুটেরা দেবী সিং তার বাড়িতে এসছেন। আচ্ছা, এই জায়গাটা বিচার সভা। এই স্থানটা বিচারে যার ফাঁসি হতো ফাঁসির ঘরে ঢোকাতো। আচ্ছা পরবর্তীকালে সিনেমার শুটিং হয়, যেমন 2009 সালে বেহুলা হয়েছিল। এখানে? এই যে আলপনাটা বেহুলার, আচ্ছা দেখুন না, এটা তুলে নিয়ে যান, আপনি টিভিতে দেখে নেবেন। তারপর 2009 সালে 2009 প্রফুল্ল হয়েছে, হিন্দি লে গেছে একদম, প্রেম বাইচার্স, এক যে ছিল রাজা, অরিজিৎ সিং এর গানের শুটিং হয়েছে। এখানে মোবাইলে প্রমাণ আছে, আপনি নেট খুলে দেখুন। এই রাজবাড়িতে অরিজিৎ সিং এর হোলি উৎসব, আচ্ছা মোবাইলে প্রমাণ আছে, হোলি উৎসব বের করুন, আচ্ছা। নেটে দেখতে পাবেন। আচ্ছা এছাড়া আচ্ছা দৈনন্দিন ছোট শুটিংগুলো হচ্ছে, আজকেও হচ্ছে, আচ্ছা হচ্ছে কোথায়? 5-6টা শুটিং হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা এবার যাবেন ফাঁসির ঘর, এখন আছে ফাঁকা ঘর, বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। আহা, অনেক সুন্দর। তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এখানে শুনতে পেলেন যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু শুটিং হয়েছে। দূরে একটা লোহার গেট আছে, লোহার গেট, এটা কারাগার, জেল। আচ্ছা, এটা? যারা খাজনা দিতে পারতো না, নির্মম অত্যাচার করতো কারাগারে। আচ্ছা কারাগার অত্যাচারটা থেকে করতো, অত্যাচারটা কারা করতো? দেবী সিং, দেবী সিংই করতো, তাই তো? দেবী সিং হিটলারকে ছাড়িয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা। বই পড়তে হয়, হ্যাঁ, আমরা ট্রেনিং প্রাপ্ত গাইড, হ্যাঁ। অথরাইজড গাইড। আচ্ছা আচ্ছা আমাদের নাম ট্যুরিজমে আছে, কলকাতা ট্যুরিজম সেই জন্য ডিপার্টমেন্টে আছে। সিলেক্ট করা যে তো এত সুন্দর আমরা করেছে। তথ্য সংগ্রহ করে বলি, হ্যাঁ, হ্যাঁ। এমনি আকাশ থেকে বলি না। ডান দিকে সিপাহীদের ঘর ছিল, কারাগার থেকে চাবুক মারতে মারতে ফাঁসিতে ঝুলাতো, এটা ছিল ফাঁসির ঘর, এখন আছে ফাঁসির ঘর। মিডিলে একটা হ্যাঙ্গার ছিল, হ্যাঁ হুইলের সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসি হতো। আচ্ছা কোচে নষ্ট হয়েছে, নিচে কুয়া ছিল। এখানে বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডারে বন্ধ করে দেয়। এত অত্যাচার, এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয় 76-এর মন্বন্তর, লক্ষ লক্ষ লোক বাংলায় না খেয়ে মারা যায়। বাংলাদেশ, রংপুর, দিনাজপুর প্রজা বিদ্রোহ হয়, আচ্ছা প্রজারা বিদ্রোহ করে, কৃষকরা বিদ্রোহ করে, ওয়ারেন হেস্টিংস গভর্নর একে পদচ্যুত করে, কিন্তু এর এত প্রভাবশালী, এর এগেনস্টে কেউ সাক্ষী পায়নি, পুনরায় বহাল হলো। আচ্ছা, তারপর শেষ বয়স তখন 9 লক্ষ টাকা খরচ করে পেছন দিকে একটা মন্দির করেছিলেন নিজের পাপ কাটাবার জন্য। আচ্ছা, 76-এর মন্বন্তর, 76-এর দুর্ভিক্ষ, এটা তার উদাহরণ। লক্ষ লক্ষ লোক এর আমলে মারা গেছে। মন্দিরটা আমরা দেখবো তো? এত পরিমাণ খাজনা আদায় করেছিল, মানুষ অনাহারে শেষ। তো আসুন আগে ছবি দেখবেন, ছবি দেখাবো, তারপরে মন্দির। প্রথম দুটো মহিলার ছবি দেখুন, প্রথম দুটো মহিলার একই ছবি, যার নাম হীরাবাই, বিশ্বের সুন্দরী, 6 ফুট 2 ইঞ্চি। একে জোর করে লখনৌ থেকে এনেছিল ব্রিটিশের নবাবকে খুশি করার জন্য, যার 1 ঘন্টা নাচ করলে 5,000 স্বর্ণ মুদ্রা পেত। আচ্ছা ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ গভর্নর, হ্যাঁ এর কাছ থেকে দেবী সিং রাজা টাইটেল পেয়েছিল। এরা ব্রিটিশের গোলাম ছিলেন। দেবী সিং নিঃসন্তান, ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ সিং, পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং, যিনি মন্ত্রী ছিলেন বিধান রায়ের আমলে। এবার নেটের কাজটা দেখুন, মৌচাকের মতো কাজ, নাম জাফরির কাজ। আগ্রার তাজমহল, ফতেপুর সিকরি, জয়পুর মহারাজার বাড়ি, দেয়ানিয়াম, দেয়ানি খাসে পাবেন জাফরি। এটাও একটি পাথর কেটে তৈরি, এই পিলার থেকে পিলার অবধি মনে হচ্ছে শাহজাহানের ময়ূর সিংহাসনের আকৃতি। আচ্ছা, এটা পুরোটা একটা পাথর? একটা পাথর কেটে তৈরি। আপনি জানেন আজকের মতো আগের দিনে পাথর কাটার যন্ত্র ছিল না, না, পাথর নিয়ে আসা যানবাহন ছিল না, ছেনি হাতুড়ি দিয়ে কাটা হয়েছিল। জয়পুর রাজস্থান থেকে হাতির পিঠে এনেছিল, 1 পয়সা মজুরি। শিল্পীদের জোর করে খাটিয়ে যে কাজ করেছে, কম্পিউটার যুগে আজকাল মেশিনেও পারবে না। হোয়াইট মার্বেল স্টোন, ছেনি এবং হাতুড়ির সাহায্যে তৈরি। কাজটা দেখো কত সুন্দর। ভেতরে রামচন্দ্রের মন্দির, 1776 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই যে বর্তমানে 8ম পুরুষ দেবী সিং এর 8 জেনারেশন, এনার ছেলে জীবিত আছেন, রণেন্দ্র নারায়ণ সিনহা,
এনার ছেলের নাম রঞ্জয় সিনহা, তার আন্ডারে আমরা কাজ করি। মানে এখনো জীবিত রয়েছে? এখনো জীবিত আছে। আচ্ছা। এটা প্রাইভেট প্রপার্টি। মানে এদের বংশধর এখনো রয়েছে? এনার বংশধর আছে এখনো, দেবী সিং এর বংশধর। আচ্ছা। বললাম তো 8 জেনারেশন, আর নবম জেনারেশন হচ্ছে রঞ্জয় সিনহা। রঞ্জয় সিনহা উনি কলকাতায় থাকেন, এখন কলকাতায় থাকেন। তার আন্ডারে আমরা কাজ করি। এটা প্রাইভেট, সরকারি নয়। আচ্ছা আচ্ছা সরকার কোনো হেল্প করে না। আচ্ছা আচ্ছা, এটা প্রাইভেট। এখন Property. টুরিস্ট কালেকশন করে রাজার হয়ে আমরা কাজ করি। এই যে বেলজিয়ামের আয়না, কত যে আয়না ছিল কোনো শেষ নাই, ভেঙে গেছে, তাও গ্লেস নষ্ট হয়নি। 300 বছর আগের জিনিস। এটা হচ্ছে বেলজিয়াম আয়না। এবার মন্দির চত্বর ঘুরবেন, মন্দির চত্বর দেখেছি সব দেখাতে গেলে সন্ধ্যা লেগে যাবে। এইগুলো মন্দির, রাধা মাধবের মন্দির, অষ্টধাতু কষ্টি পাথরের, ডাকাত কালী মন্দির। কালী সাধনা করে তিনি ডাকাতি করতেন। এই কাজগুলো দেখুন, খিলানের কাজ, চুনবালি, চুন সুরকি। চুন সুরকির কাজ এগুলো। চুন সুরকি, এর মধ্যে সিমেন্ট নেই। আচ্ছা এটাই সত্য। মুর্শিদাবাদে এখনো জ্যান্ত অবস্থায় আছে চুনবালি, চুন সুরকি, ওপরে করিবর্গা, বার্মাটিক সেগুন আর পাথরের মূর্তি, এর মধ্যে কোনো ভেজাল নেই। বুঝেছেন? আচ্ছা, আচ্ছা। এটা ব্যবসার জায়গা না, পুরনো জায়গা আমরা কোনো রকম মেনটেন করছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের আবেদন যে এটা যত তাড়াতাড়ি সরকার হস্তক্ষেপ করবে, তত তাড়াতাড়ি জায়গাটার বাঁচবে, এই এলাকাটা বাঁচবে, এবং রাজবাড়িও বাঁচবে। বাঁচবে, ভালো হবে। নইলে ধ্বংস হয়ে যাবে। যার জন্য সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এটা সরকার পক্ষ নেয়। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা।